Hello, my dear friend. Welcome to our channel. Great things never come from comfort zone. কমফোর্ট জোনে থেকে কিন্তু লাইফে বড় কিছু অ্যাচিভ করা ইম্পসিবল, এটা সম্ভবই নয়। আমরা অনেকেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে 100% সাকসেস চাই লাইফে, বাট হাউ? কিভাবে ওই জায়গা থেকে যে কমফোর্ট জোন তাকে কিল করে ওখান থেকে বেরিয়ে এসে আলটিমেট লেভেলের সাকসেস নেব আমরা, আজকে ওটাকে নিয়েই টোটাল প্ল্যানিং, টোটাল একটা প্র্যাকটিক্যাল প্রুভেন সিস্টেম আপনার সঙ্গে তুলে ধরবো। যে সিস্টেমটাকে আমি ফলো করি আমার লাইফে, আজকে ওই সিস্টেমটাকে আপনার সঙ্গে শেয়ার করব। কোথাও না কোথাও কখনো কখনো কমফর্ট জোনের মধ্যে আমরা প্রত্যেকেই থেকেছি, আমিও থেকেছি একটা সময়, বাট ওখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু আপনার হাতে। কিভাবে বেরোবো চলুন আজকে ওটা নিয়ে ডিসকাশন করি। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন একটাই কথা বলবো, চ্যানেলের আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য এখনই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা, ম্যাক্সিমাম মানুষের সঙ্গে আজকের ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আপনার যাদের মনে হচ্ছে যাদের কমফর্ট জোন থেকে বেরোনো দরকার। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Becoming myself Avik Das. I am a business coach and a sales trainer. আজকে কমফর্ট জোন থেকে বেরোনোর জন্য বা কমফর্ট জোনকে কিল করার জন্য প্র্যাকটিক্যাল তিনটে স্টেপ বা তিনটে প্রসেস আপনার সঙ্গে আমি শেয়ার করব। ওই তিনটে প্রসেসের মধ্যে আপনি কোনটা পছন্দ করছেন বা কোনটা আপনি ফলো করতে চাইছেন, আজকে কিন্তু টোটালটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট প্রসেস সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি মিরর। তার মানে হচ্ছে এরকম একটা আয়না যে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটায় আপনাকে হেল্প করবে। দেখুন, দিনের মধ্যে 4 থেকে 5 বার না আমরা আয়নার সামনে আসি, কারো কারো ক্ষেত্রে হয়তো ওইটা অনেক বেশি বারও হতে পারে। যখন আপনি কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন, ওই জায়গা থেকে আপনাকে একটা কাজ করতে হবে। যারা সাকসেসফুল পারসন তারা অনেকেই এই প্রসেসটাকে ফলো করে। মিররের গায়ে আপনাকে একটা কাগজের মধ্যে লিখে রাখুন, সকালবেলায় ফার্স্ট মর্নিং আওয়ার্সে কোন তিনটে জিনিস আপনি আজকে করতে চলেছেন বা কোন তিনটে জিনিস আজকে আপনি পজিটিভ ওয়েতে অ্যাচিভ করতে চলেছেন, ওই তিনটে কাজের নাম আপনি ওখানে লিখে রাখুন। যখন ওটা আপনি লিখে রাখবেন, তারপরে এন্ড অফ দ্য ডে সন্ধ্যেবেলা আপনার কাজ কি? সন্ধ্যেবেলা আপনার কাজ হবে ওটাকে ফলো করা, ওটাকে মিলিয়ে দেখা যে কোন কোনটা হলো কোন কোনটা হলো না। যেটা হলো না, আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে না অন্য কাউকে নয়, নিজেকেই সত্যি কথা বলতে হবে। আমরা আরেকজনকে হয়তো সত্যি কথা বলি না, চেপে যাই, অনেক সময় লজ্জায়, বাট মানুষ নিজেকে মিথ্যে কথা বলতে পারে না। আপনাকে ওই মিররের সামনে দাঁড়িয়ে নিজের অ্যাকাউন্টেবিলিটি চেক করতে হবে যে ওই জায়গাটায় আপনি কি করলেন। প্রথম দিন বা একদিন দুদিন হয়তো আপনি কোনো জায়গা থেকে হয়তো নেগেটিভ রেজাল্ট এলো বা হয়তো আপনি ফলস খেয়ে গেলেন, আপনি হয়তো করলেন না, বাট যখন লাগাতার এটা করতে থাকবেন না, 7 দিন 10 দিন পর থেকে দেখবেন অনেক অনেক বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটাকে একটুখানি ফলো করুন, এটাকে একটুখানি করার চেষ্টা করুন। চলুন সেকেন্ড প্রসেস নিয়ে ডিসকাশন করি। সেকেন্ড প্রসেস সেটা হচ্ছে ডু দ্য ওয়ার্ক ইউ হেট। যেই সমস্ত কাজকে আমরা ঘৃণা করি বা যে সমস্ত কাজ আমাদের করতে ভালো লাগে না, ওই কাজের একটা লিস্ট আপনাকে তৈরি করে নিতে হবে। এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা পছন্দ করি না। অনেকের জায়গা থেকে কি হয়, সকালবেলা উঠতে অ্যালার্জি, কিন্তু ওটা কিন্তু আপনার জন্য পজিটিভ, সকালে ওঠাটা তো ভালো। আপনাকে লিস্ট করে নিতে হবে যে কোন কোন নেগেটিভ জায়গাগুলো বা কোন কোন কমফর্ট জোনের জায়গাগুলো রয়েছে, যেই জায়গাগুলো আপনি হেট করেন, ওই জায়গাগুলো আপনি পছন্দ করেন না, সবার আগে ওই কাজটাই আপনাকে করতে হবে। এরকম অনেক কিছু মানসিক আমাদের জায়গা থেকেও কিছু চিন্তা ভাবনার জায়গা রয়েছে যেগুলো ভাবতেও আমাদের ভয় লাগে। ওই জায়গাগুলোকে ভেবে ফেলুন, কারণ আজকে যদি না ভাবেন কালকে ভাবতে হবে আপনাকে। ধরুন আপনি কিছু অ্যাচিভ করতে চলেছেন বা হয়তো লাইফে বড় কোনো একটা গোলের জন্য লাফ দিতে চলেছেন, হয়তো কোনো একটা নতুন বিজনেস লঞ্চ করতে চলেছেন, ওই ক্ষেত্রে আপনার হয়তো ভয় লাগছে ফাইন্যান্সিয়ালের জায়গা থেকে। ওই ভয়টাকে মনের ভিতর পুষে রাখলে তো হবে না। ওই ভয়ের জন্য আপনি হয়তো জাম দিতে পারছেন না। তো জাম দিতে গেলে আপনাকে আজকে স্ট্রংলি এই জায়গাটাকে ফোকাসের জায়গায় আনতে হবে। তার মানে যেই কাজগুলো আপনি হেট করছেন, ওই কাজগুলো লিস্ট তৈরি করে ফেলুন এবং মনকে আজকেই মানিয়ে নিন, কাল এটা হতে পারে, আমি আজকেই এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এই কাজগুলো আমাকে করতে হবে বা ওই ভাবনাগুলো আমাকে ভাবতে হবে।
নিয়ে জাম দেওয়া শুরু করুন। দেখবেন একদিন দুদিন কষ্ট হবে, একদিন দুদিন প্রবলেম হবে, তারপর আস্তে আস্তে সব নর্মাল হয়ে যাবে। দিস ইজ দ্য লাইফ। অ্যান্ড এই যে দুটো পয়েন্ট আজকে আপনার সঙ্গে ডিসকাশন করলাম, 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে দুটোর পর 3 নম্বরটা যদি আপনার ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। ফলো কুকি জার টেকনিক। কুকি জারটা কি? আমাদের অনেক সময় খিদে পেলে আমরা কি করি, কুকি বিস্কুট খাই, তাই না? এই কুকি জার টেকনিকটা একটা অসাধারণ টেকনিক। আমাদের জায়গা থেকে আমরা লাইফে অনেক অ্যাচিভ করি, অনেক কিছু অ্যাচিভমেন্ট হয় আমাদের। ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্ট গুলোকে না আপনাকে একটা জার তৈরি করুন, যে জারের ভিতরে একটা ছোট কাগজে লিখে কাগজটা ভাঁজ করে ওখানে রেখে দিন। ওই জারের মধ্যে রেগুলার ওয়াইজ না হোক, একদিন দুদিন ছেড়ে ছেড়ে আপনার ছোট ছোট যে অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে ওই অ্যাচিভমেন্ট গুলোকে লিখে ড্রপ করুন ওই জারটার মধ্যে। যখন আপনার মাইন্ডে নেগেটিভ জিনিস আসছে, যখন আপনার কাছে চ্যালেঞ্জ আসছে, যখন আপনি কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন, ওই সময় ওই জারটা খুলুন। কুকি বিস্কুটের মতো আপনার খিদে যখন পায় তখন আমরা খুলি, সেরকম জারটা খুলুন, তখন ওইগুলো পড়ুন, ওগুলো দেখুন। হ্যাঁ, ওটা আপনার পার্সোনালি রাখবেন, ওটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই যে টেকনিক আমি তিনটে আলোচনা করলাম, এর মধ্যে আপনার কোনটা ভালো লাগছে, আপনি কোনটা অ্যাপ্লাই করতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান কিন্তু। আর কি ইমপ্রুভমেন্ট হলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।